এই মুহূর্তের বড় খবর, মিশন 26 হুমায়ুন কবির মোহাম্মদ সেলিম জোট বৈঠক নিউ টাউনের ওয়েস্টিন হোটেলে। হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিমের বৈঠক নিউ টাউনের হোটেলে। হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিমের 1 ঘন্টা বৈঠক হয়েছে। জোট নিয়ে কি আলোচনা হয়েছে মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের, আপনাদের অবশ্যই জানাবো। সেই বিষয়ে আপডেট আপনাদেরকে দেব, কারণ 26 অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিমের জোট বৈঠক হয়েছে নিউ টাউনের ওয়েস্টিন হোটেলে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, তাহলে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে সিপিএম এর মোহাম্মদ সেলিমের একেবারে তাহলে জোট চূড়ান্ত হলো বিধানসভা নির্বাচনে? দেখো, একেবারে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে আজকের হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির যিনি চেয়ারম্যান তার কিন্তু বৈঠক হলো, এবং সেই বৈঠক হয় আজকের একেবারে বলা যেতে পারে কার্যত গোপন একটা বৈঠক, এবং সেটা হলো নিউ টাউনের হোটেলে, এবং সেটা রাত্রি 8:30 থেকে 9:40 পর্যন্ত প্রায় 1 ঘন্টা 10 মিনিটে সেই বৈঠক হলো। এবং সেই বৈঠকে সূত্র মারফত যেমনটা জানতে পারছি, জোট নিয়েই কিন্তু সেখানে আলোচনা হয়েছে। যদিও মোহাম্মদ সেলিম তিনি কিন্তু জানিয়েছিলেন যে বিষয়, সেটা হচ্ছে যে জনতা উন্নয়ন পার্টি যে নতুন করে ফর্ম হয়েছে এবং তার পরবর্তীকালে যে প্রস্তাবগুলো এসছে সেই প্রস্তাব নিয়ে বিস্তারিত জানার জন্য আজকে তাদের আলোচনা। 1 ঘন্টা 10 মিনিট সে বৈঠক হলো। তুমি জানো যে হুমায়ুন কবির তিনি কিন্তু জানিয়েছিলেন যে একেবারে 26কে নজরে রেখে যাদের সঙ্গে তিনি জোট করতে চান, মূলত তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য, এবং সেই জোটে তিনি জানান যে একেবারে 31 তারিখ পর্যন্ত ডেডলাইন বেঁধে দেন, এবং তার পরবর্তীকালে 15ই ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণভাবে সেই জোট কার সঙ্গে হচ্ছে সেটা তিনি সামনে আনবেন। এবং আজকে দেখলাম যে বিষয়টা নিউ টাউনের হোটেলে মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের প্রায় 1 ঘন্টা 10 মিনিটের একটা বৈঠক হলো, এবং সেটা গোপন বৈঠক। এবং সেক্ষেত্রে মোহাম্মদ সেলিম কিন্তু জানালেন সেই বৈঠকে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পরবর্তীকালে তারা কি করবেন সেই সংক্রান্ত বিষয়। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তের যে বড় খবরে আমরা নজর রেখেছি, এবার কি হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে সিপিএম এর জোট হতে চলেছে? মিশন 26 বিধানসভা নির্বাচনের আগে নানান রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থর কাছে আসবো, কারণ পার্থর সঙ্গে হুমায়ুন কবির রয়েছেন, কিন্তু তার আগে মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন দেখাবো আপনার। মোহাম্মদ সেলিম তিনি এলেন, একেবারে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করলেন। জোট নিয়ে একটা জল্পনা, আজকে কি আলোচনা হলো? না, জোট নিয়ে আলোচনা হয়নি। কি করতে চাইছেন, কি করবেন, সেই নিয়ে আমি জানতে চাইলাম। কোন বিষয়? মোটামুটি রাজনৈতিক দল তৈরি করেছেন, তার লক্ষ্য কি, তিনি কি চান, তার উদ্দেশ্য কি, আর আমাকে বুঝতে হয় আগে পেছনে কি আছে সেটা বোঝার চেষ্টা করা হয়। এই জন্য সরাসরি বুঝতে হয়, নাহলে মিডিয়া মারফত তো ধরা যায় না। প্রস্তাব তো ছিল জোটের, সেটা জোট এভাবে হয় না তাড়াতাড়ি করে। আমাদের তো বামফ্রন্ট আছে, প্রস্তাব হচ্ছে আসন সমঝোতার। সেটা আমরা এখনো আলোচনা শুরু করিনি, বামপন্থীদের মধ্যে আলোচনা করে নেবো পরিষ্কার। বামপন্থীর মধ্যে আলোচনা করার পরে বামফ্রন্টের বাইরে যে আছে বামপন্থী দল তাদের সঙ্গে কথা বলবো, তারপরে আইএসএফের সঙ্গে কথা বলছি, এবং তারপরে আরো এরকম অনেক দল আছেন যাদের সঙ্গে আমরা কথা বলছি, কিন্তু এখনো নির্ণয় করতে পারিনি বা তারাও নির্ণয় করতে পারেননি, কারণ আমাদের একটু পরখ করে নিতে হয়। আলোচনার টেবিলে না, এখন আলোচনা টেবিলে আসেনি, তাদের এখানে তাহলে আলিমুদ্দিন বসে আলোচনা করতাম। প্রাথমিক পর্যায়ে বলতে পারি না, মন বোঝার চেষ্টা করা। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সেলিম তিনি কিন্তু আসেন একটি হোটেলে, এবং যেখানে হুমায়ুন কবিরের সঙ্গে প্রায় 1 ঘন্টা তিনি এটা বৈঠক করলেন, এবং যে বিষয় মোহাম্মদ সেলিম জানালেন যে আগামী দিনে কোন পথে কি হবে তার জন্য কিন্তু সেই সমস্ত বিষয়ে একটা প্রাথমিক পর্যায়ে কথা হলো। আসন সমঝোতার কথা হলো, এবং সেই সঙ্গে তিনি বলছেন যে কথা বলতে থাকবো, আলোচনা চলতে থাকবে, মন বোঝা শুরু হলো। কথা বলবো একদম পার্থ প্রতিম ঘোষের সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির। পার্থ, কি হলো আজকে? একেবারে হুমায়ুন কবিরের কাছে সরাসরি আমার যেটা প্রশ্ন সেটি হচ্ছে যে আজকের একেবারে এই যে বৈঠক, মোহাম্মদ সেলিম জানালেন যে আসন সমঝোতা এবং মন বোঝার চেষ্টা, মন কি বোঝাপড়া হলো? উনি সিনিয়র মোস্ট একজন কমরেড বা রাজ্যের উল্লেখযোগ্য একজন নেতা। ওনার সঙ্গে খুব সৌন্দর্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে, সেটা ওপেন করার মতো এই মুহূর্তে কিছু নেই। তবে আলোচনা যেটা সেটা হচ্ছে অবশ্যই আগামী দিনের
যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে জোট প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য একটু আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় আমার তরফ থেকে সেলিম সাহেবকে আমি আবেদন রেখেছি যে আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে যাতে আমাদের এই জোট প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়, সেটা ওনার উপরেই দায়িত্ব ন্যস্ত করেছি, এটুকুই বলতে পারি। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে তিনি বললেন যে একটা যে বাম ফ্রন্টের সঙ্গে তিনি কথা বলবেন, পাশাপাশি আইএসএফ এর সঙ্গে কথা বলবেন, কারণ এর আগে আইএসএফ এর সঙ্গে জোট ছিল। সেই ক্ষেত্রে কি মানে গোটাটা মানে আইএসএফ এর সঙ্গে আপনি আলাদা করে কথা বলবেন নাকি মোহাম্মদ সেলিমই দায়িত্ব নিয়ে কথা বলবেন? ওনার উপরেই আমি দায়িত্ব অর্পণ করেছি যে আপনি সিনিয়র মোস্ট লিডার এবং আপনাদের যেহেতু একটা 2021-এ আইএসএফ এবং লেফট ফ্রন্টের সঙ্গে একটা জোট ছিল, সেই জোট প্রক্রিয়াটা এবারও বামফ্রন্ট চেয়ারম্যান সম্মানীয় বিমানবাবুর কাছে আইএসএফের একটা চিঠি আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। কাজেই ওনাকে আমি এটাই আবেদন করেছি যে আপনি লিডারশিপ দিয়ে আইএসএফের কি মনোভাব সেটা বোঝা বা ওনাদের বামফ্রন্টগতভাবে কি ধরনেরভাবে আগাতে চাইছেন সেটা ওনার উপরেই আমি। আর কংগ্রেসের সাথে এই ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, কারণ কংগ্রেসের রাজ্য নেতৃত্বরা কোনো কিছু ডিসিশন নেওয়ার মতো জায়গায় নেই। আজকের যে প্রদেশ কংগ্রেস সেটা রেখে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু দিল্লির কংগ্রেস এর আগে তো আপনি বলেছিলেন যে একেবারে সিপিএম এবং আপনি বলেছিলেন যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আপনি সবাইকে আহ্বান জানিয়েছিলেন। সেক্ষেত্রে কার কার থেকে একেবারে মানে রেজাল্ট পজিটিভ পাচ্ছেন? আমার কাছে যা আমি মনোভাব বুঝলাম তাতে আগামী দিনে প্রবল সম্ভাবনা রয়েছে যে সিপিএম তথা তাদের বামফ্রন্টগতভাবে এবং তার সঙ্গে আইএসএফ ওনার উপরেই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। আইএসএফের ব্যাপারটা উনি দেখবেন, আর উনি আমার নেক্সট প্রোগ্রাম কি হবে উনি যেটা ভালো বুঝবেন, যেভাবে উনি আগেই নিয়ে যাবেন সে ব্যাপারে আমি ওপেন ফোরামে তো কিছু বলতে পারবো না, কিন্তু ওনারা কখন কিভাবে সেটা কীভাবে আগিয়ে নিয়ে যাবেন সেটা ওনার উপরেই আমি। মিমের সাথে সেটা তো আছে পেন্ডিং, ওটাও মানে নাকচের দিকে নেই, কিন্তু পজিটিভ কিছু আলোচনারও এখনও অগ্রগতি হয়নি। আগামী দিনে সব অপশানই খোলা থাকছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।